আমাদের জীবনের গভীর সত্য বলে দেয়। আজ আমরা কথা বলবো ধানুষ পরিচালিত ইডলি কড়াই নামে একটি ছোট্ট ইডলি দোকান, এক পরিবারের স্বপ্ন, এক শিকড়ের গল্প। নমস্কার বন্ধুরা, 2025 সালের অন্যতম আলোচিত তামিল চলচ্চিত্র ইডলি কড়াই ধানুষের লেখা এবং পরিচালনায়। এই সিনেমায় প্রথম দেখলে মনে হয় এটি কেবল এক দোকান আর এক পিতার গল্প, কিন্তু আসলে এটি আমাদের সময়ের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খোঁজে। আমরা যতই এগিয়ে যাই, শিকড়কে কি ভুলে গেছি? গল্প শুরু হয় দক্ষিণ ভারতের এক গ্রামে। শিবানেশন নামে এক মানুষ তার ছোট্ট দোকানে প্রতিদিন ইডলি বানান। এই দোকানে গ্রামের প্রাণ, সেখানে হাসি, ভালোবাসা আর মানুষের ঘরের গন্ধ মিশে থাকে। শিবানেশনের ছেলে মুরগান শহরের বড় জীবনের স্বপ্ন দেখে। সে ভাবে গ্রামের দোকানে কোনো ভবিষ্যৎ নেই, তাই সে শহরে যায়, বড় হোটেলে চাকরি নেয় আর দ্রুত সফল হয়। কিন্তু সাফল্যের মাঝেও সে যেন কিছু হারিয়ে ফেলে। বাবার দোকানের ঘ্রাণ, মায়ের হাতের ছোঁয়া আর নিজের মাটির টান। শহরে মুরগান পরিচিতি হয় তার বস আয়ুষ আশবিনের সঙ্গে। আশবিন ব্যবসায়ী, বুদ্ধিমান কিন্তু নির্মম। তার চোখে সব কিছুই প্রোডাক্ট, এমনকি খাবারও ভালোবাসা নয়, বরং মুনাফা। একদিন মুরগান খবর পায় তার বাবা শিবানেশনের অসুস্থ। সে গ্রামে ফিরে আসে, দেখে দোকান প্রায় বন্ধ, মানুষ অন্য দোকানে চলে গেছে। এই মুহূর্তেই শুরু হয় সিনেমার আসল দ্বন্দ্ব, আধুনিকতার দুনিয়া বনাম ঐতিহ্যের পৃথিবী। দোকানে আগুন লাগে কোনো এক কর্পোরেটের ষড়যন্ত্রে, সব পুড়ে যায়। শুধু কাঠামো নয়, যেন স্মৃতিও পুড়ে যায়। এই আগুনই আসলে প্রতীক, পুরনো জীবনের ধ্বংস এবং নতুন জীবনের সূচনা। মুরগান বুঝতে পারে সে যা খুঁজছিল শহরে, তা তো ছিল তার গ্রামেই। তার বাবার দোকানেই ছিল তার আসল পরিচয়। মুরগান ঠিক করে সে আবার দোকান গড়ে তুলবে, কিন্তু এবার শুধু দোকান নয়, সে গড়বে ভালোবাসার প্রতীক। নতুন কাঠামো, পরিষ্কার পরিবেশ, আধুনিক মেশিন, কিন্তু নতুন রেসিপি, এটাই তার নতুন দিশা। গ্রামবাসী আবার দোকানে ভিড় জমায়, ইডলির ঘ্রাণ ছড়িয়ে পড়ে বাতাসে। বাবা সন্তুষ্ট, মা হাসেন, আর মুরগান আবার নিজের শিকড়ে ফিরে যায়। ইডলি কড়াইয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর প্রতীক। ইডলি এখানে কেবল খাবার নয়, এটি স্মৃতির, ঘরের এবং ভালোবাসার প্রতীক। আগুন ধ্বংস নয়, বরং পরিশুদ্ধির প্রতীক। দোকান সংস্কৃতির ধারক, প্রজন্মের উত্তরাধিকার, আর মুরগান সেই প্রজন্মের প্রতিনিধি, যে ভুলে গিয়ে আবার ফিরে আসে নিজের ঘরে। এই ছবিতে শিকড় মানে শুধু জন্মস্থান নয়, বরং আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ এবং হৃদয়ের ঠিকানা। ধানুষ চিত্রনাট্যে এক অনন্য ভারসাম্য বজায় রেখেছেন। গ্রামীণ সরলতা ও আধুনিক বাস্তবতার মধ্যে। চিত্রগ্রহণে উষ্ণ রঙের ব্যবহার, গ্রামের দৃশ্যে সোনালি টান, আর শহরে ঠান্ডা নীল আলো। এই কন্ট্রাস্ট ভিজুয়ালি দেখায় মুরগানের মনের দ্বন্দ্বকে। সঙ্গীতে অনিরুদ্ধ রবিচন্দ্রন অসাধারণ কাজ করেছেন। লোকসঙ্গীতের সঙ্গে আধুনিক মিউজিকের মিশ্রণ, ঠিক যেমন পুরনো ও নতুন প্রজন্মের সংযোগ। ইডলি কড়াই আমাদের শেখায় প্রগতি মানে পুরনোকে ফেলে দেওয়া নয়, বরং পুরনোকে নতুনভাবে বাঁচিয়ে রাখা। যে দোকানে ইডলি বিক্রি হয়, সেখানে শুধু খাবার নয়, বিক্রি হয় স্মৃতি, সম্পর্ক আর ভালোবাসা।
শেষ পর্যন্ত ইডলি কড়াই আমাদের মনে করিয়ে দেয়, যেখানে যাই না কেন, যেখানেই যাই না কেন, আমাদের আসল ঠিকানা সেই জায়গা যেখানে প্রথম ইডলির ঘ্রাণে আমাদের সকাল হয়েছিল।